মা শারদার জন্মতিথিতে শারদা মায়ের উপর আলোচনা, যজ্ঞ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার ৩রা জানুয়ারি বেশ শ্রদ্ধা ভক্তির সঙ্গে মা শারদার তিথি পুজো অনুষ্ঠিত হল শিলিগুড়ি শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমে। শিলিগুড়ি প্রধাননগর বাঘাযতীন কলোনির আশ্রমে এই উপলক্ষে মা শারদার বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। তার সঙ্গে ছিল মায়ের ওপর ভক্তিমূলক সঙ্গীত এবং আলোচনা। আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত শিক্ষক কমলেশ সরকার, সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ এবং অন্যরা। নাটকে অংশ নেন মা শারদার সঙ্গে শিল্পীরা। শৈশব থেকে মা শারদা ছিলেন পরের দুঃখে দুঃখী। বাড়িতে কোনো অভুক্ত মানুষ এলে তাদের পেট পুড়ে খাইয়ে দিতেন মা শারদা, আবার বস্ত্র দানও করতেন। এমনকি নিজে মুড়ি খেয়ে নিজের খাবারটা অভুক্ত মানুষের মধ্যে বিলি করে দিতেন দেবী শারদা। শৈশব থেকে মা শারদার মধ্যে দয়ার ভাব ফুটে উঠেছিল। এদিন নাটকের মধ্যে সেই দিকটাই ফুটে ওঠে। 1853 সালে 22শে ডিসেম্বর বাংলার 1210 সালের 8ই পৌষ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার প্রত্যন্ত জয়রামবাটি গ্রামে মা শারদার জন্ম। তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন দরিদ্র ব্রাহ্মণ কৃষক। মা শ্যামা সুন্দরী দেবী। শারদা দেবীর মা বাবা দুজনেই ছিলেন ধর্মপরায়ণ। দরিদ্র হলেও রামচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন পরোপকারী এবং দানশীল মানুষ। শ্রী শ্রী শারদা অনুগামীরা বলেন, মা শারদার জন্মের আগে রামচন্দ্র মুখোপাধ্যায় এবং তার স্ত্রী শ্যামাসুন্দরী দেবী স্বপ্ন দেখেছিলেন তাদের ঘরে মহাশক্তির রূপ নিয়ে এক কন্যা সন্তানের জন্ম হতে চলেছে। পরবর্তীতে শ্রী শ্রী মা শারদার বিয়ে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে। আর এরপর দেবী শারদার সংসার তথা জগতের কল্যাণে একের পর এক মঙ্গলময় এবং যুগান্তকারী সব বার্তা দিয়ে যান, যা আজও হাজার হাজার মানুষকে জীবন সংগ্রামে নতুন শক্তি প্রদান করে। আজকের যুগেও অন্ধকার পথে হাঁটার সময় মা শারদার শাশ্বত বাণীগুলো এক একটি আলোর দিশা। এদিন শিলিগুড়ি প্রধাননগর শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রম থেকে মা শারদার পুজো এবং যজ্ঞের পর প্রসাদ বিলি হয় সর্বসাধারণের মধ্যে। মা শারদা সবসময় ভক্তদের মধ্যে সৎ সঙ্গ বা সৎ পরিবেশ তৈরির জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন। তার সঙ্গে খারাপকে কিভাবে ভালো করা যায় তার পরামর্শ দিয়ে গিয়েছেন। শিক্ষক কমলেশ সরকার এদিন শারদা দেবী স্মরণে একটি সত্যি ঘটনা বলতে গিয়ে আবেগে কেঁদেই ফেললেন। সুরেন সেন মাতাকে বলছেন, কেমন বুঝল তো? অচৈতন্য হয়ে ফেললেন সেই ভক্ত। পরে মা বলেন, কেমন ঠিক বলেছি তো, ওঠো যাও। এই যে মাকে আপন করে নেওয়া, কথা বললে কথা শেষ হয় না। তা আমার ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতার কথা, একটা ছোট্ট গল্প নয়, একটা ঘটনার কথা বলে আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব। কলকাতায় আমার বোন কালীগঞ্জে থাকে। সেখানে তার পুত্র, সে বিয়ে থা করেনি, শুধু সমাজসেবা করে, ঠাকুরের অনুগত। সে বহু ছেলেকে বিনা পয়সা পড়ানোর আয়োজন করেছে। বিশেষ করে বস্তি অঞ্চলের যে সমস্ত বুকে যাওয়া ছেলেরা, তাদেরকে নিয়ে এসে লেখাপড়া শিখিয়ে অন্তত হায়ার সেকেন্ডারি উতরে দিয়ে, কখনো বা তাদের গ্রাজুয়েশন যার যার সম্ভব হয়েছে সেটাও করিয়ে দিয়েছেন। বহু অধ্যাপকেরা তার কাছে এসে সেই কাজে যোগদান করেছেন। তো এমনি একটি ছেলে, মুসলমানের ছেলে, নাম সুরাজ, সেও ওখানে যাতায়াত করে, পড়াশোনা শেখে। আমার ভাগ্নের খুব অনুগত। নিজে হাতে আমার ভাগ্নে দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা সমস্ত পূজা করে, নিজে মূর্তি গড়ে। সেখানে মিশনের মহারাজেরাও আসেন তার পুজোয়। তো যাই হোক, সেটা নয়, ওখানে ওই সুরাজ কিন্তু সবসময় তার ছায়া সঙ্গী, সবসময় মায়ের পূজার সমস্ত আয়োজন করে দেয়। সেই সুরাজ একদিন বলল শেষ পর্যন্ত যে আমি
দীক্ষা নেব, বেলুড়ে দীক্ষা নেব। আমার ভাগ্নে সৈকত বলল, নিবি তো নে, তো মা বাবাকে জিজ্ঞেস কর। বাড়িতে গিয়ে বলতেই তার অত্যাচার তার উপরে শুরু হলো। অবশেষে সে খাওয়া দাওয়া যখন ত্যাগ করেছে, তখন তার বাবা বললেন, তুই যাতে শান্তি পাস তাই কর। কিন্তু তার মা রাজি নয়। তার মা তাকে ঘরে বন্দি করে রেখেছে, আটকে রেখেছে, খাওয়া দাওয়া নেই। যেদিন দীক্ষা হবার কথা রঙ্গনাথানন্দজির কাছে, সেই দিন রাত্রিরে জানলার সিট ভেঙে সেই ছেলে পালিয়ে গেল। সারা রাত হাওড়া স্টেশনে একটা পরিত্যক্ত কামরার মধ্যে কাটিয়ে ভোরবেলা গিয়ে গঙ্গা স্নান করেছে হাজির দীক্ষার জন্য। দীক্ষা হলো, ফিরে এলো বাড়িতে, অস্বাভাবিক অত্যাচার তার উপর শুরু হলো। অবশেষে সেই অত্যাচার সহ্য করতে না পেরে সে নিজের গায়ে আগুন লাগিয়ে দিল। 90% দহনের পরে তাকে কাছেই বাঙ্গুর হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। প্রতিদিন আমার ভাগ্নে এবং অন্যান্য যে ছেলেরা তারা তাকে দেখতে যায়। সেখানে সে বলে, তোমরা কাঁদছো কেন? সৈকত দা, আমার তো মা আছেন, আমার তো মা আছেন, ওই দেখো না, তোমরা দেখতে পাচ্ছ না মা? তোমরা এক কাজ করো, মায়ের একটা ছবি আমার মাথার কাছে রেখে দাও। সেদিন সকালবেলা যখন সে এই দেহ ছেড়ে যায়, তখন সে আনন্দে উদ্ভাসিত হয়ে সে চিৎকার করে বলছে, ওই যে দরজা মা দাঁড়িয়ে, তুমি দেখতে পাচ্ছ না, তোমরা দেখতে পাচ্ছ না, মা ডাকছেন। আমি মায়ের সাথে যাই, জয় মা, জয় মা বলতে বলতে নিথর হয়ে গেল তার শরীর। আজ যার জন্মতিথি সমগ্র বিশ্বজুড়ে অত্যন্ত শ্রদ্ধা সহকারে পালন করা হচ্ছে, সেই শ্রী শ্রী মা শারদা শুধুমাত্র পরম হংসদেবের সহধর্মিণী তথা রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ মাতা ছিলেন তাই নয়, তিনি ছিলেন প্রকৃত অর্থেই জগন মাতা। স্নেহ, দয়া, মায়া, সাক্ষাৎ প্রতিমূর্তি মায়ের অপার করুণা সততই ঝরে পড়ত সংসারী সকলের জন্য। অতি শৈশবকাল থেকেই তার চরিত্রের এই মমতাময়ী রূপটি প্রস্ফুটিত হয়েছিল এবং পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরীর সম্ভ্রমপূর্ণ স্নেহ ছায়ায় ক্রমশই তা বিকশিত হয়েছে। গোষ্ঠীর দিদি লিলিস দাশগুপ্ত, শ্যামা সুন্দরীর ভূমিকায় অভিনয় করছেন সর্বাণী ভট্টাচার্য, শিশু শারদার চরিত্রে রূপদান করেছেন অঞ্জনা ঘোষ, অন্ধ ভিখারি চরিত্রে রয়েছেন পুষ্প সরকার এবং তারই সাথে রয়েছে আমাদের ছোট্ট বার্ষিকী সাহা। বৃদ্ধা ভিখারিনীর চরিত্রে রূপদান করেছেন শ্রীমতী রীতা শর্মা। এছাড়া গানে রয়েছেন কৃষ্ণা সাহা, জয়শ্রী দত্ত, সনকা রায় ঘোষ এবং সঞ্চালনায় রয়েছে আমি মহুয়া দত্ত চক্রবর্তী। আর সর্বোপরি আমাদের সবার উপরে রয়েছেন আমাদের আশীর্বাদ দাতা শ্রী রাঘবানন্দ মহারাজ। আপনারা উপভোগ করুন আজকের এই নাটক। রামচন্দ্রের কুঁড়ে ঘর, দুপুরবেলা, বাড়ির চারিদিকে দারিদ্র্যের চিহ্ন, কিন্তু তার মাঝেও একটি স্ত্রী বিদ্যমান। রামচন্দ্রের স্ত্রী শ্যামা সুন্দরী খুব ভালো গৃহিণী, সব জিনিস গুছিয়ে রাখতে ভালোবাসেন, এলোমেলো কিছু নেই। সাধু, ও সাধু, সাধু মা, কোথায় তুই? দেখ কত সবজি এনেছি তোর জন্যে। আয় বাইরে আয় সাধু মা।
কোথায় তুই? দাঁড়াও, সারু নেই বাড়িতে। সারু দাঁড়াও, আমাকে ধরছি। শোনো, একটা খুশি নিয়ে এসো। কালকে সবজিগুলো রেখে দাও। হ্যাঁ, আনছি। এই নাও। শোনো, এগুলো সব কাজ বাবা, ও বাবা এসেছিস? বাবা, হ্যাঁ বাবা, আমি যে গরুর জন্য ঘাস আনতে গেছিলাম বাবা। হ্যাঁ, ঘাস নিয়ে আসছি বাবা। কি কাণ্ড সারু, কি বাবা, তুই আবার ঘাস কাটতে গেছিলি? তোর বাবা গরিব বলে কি তুই তার কথা শুনবি না? বাবা শোন, তুই কি এসব কাজ করতে পারিস বল? আমি কি অক্ষম হয়ে গেছি? তুই এসব কাজ করিস না। আমার এই কাজ করতে মোটেই কষ্ট হয় না গো বাবা। হ্যাঁ, আমি একা যাইনি গো, একা যাইনি তো। ওপারে আমি মেয়েদের সঙ্গে গেছিলাম। আমি একা যাইনি। তুমি রাগ করো কেন বাবা? তুমি রাগ করো কেন? বাবা শুনো, আমার নিয়ে আসি। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার নিয়ে আসি। একটু বসো। একটু নিয়ে যাও মাকে মার কাছে। আচ্ছা বাবা, তাড়াতাড়ি আয়। আমি তো পাঠিয়েছি নাকি শাহরুখকে? ও তো নিজেই গেল। বললো কি মা সবাই যাচ্ছে, তা আমিও যাই। দোষ কি তাতে? দোষ কি তাতে? গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বউ, ওকে তো এসব কাজ করতেই হবে। এখন থেকে অভ্যেস করুক। না 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 না, আমি শাহরুখকে কখনো এইসব কাজ করতে দেবো না। বাচ্চা শাহরুখ ওকে পারে এসব করতে? কখনো করবে না। আমাদের কাছে যতদিন থাকবে ততদিন তো করবেই না। ও বাবা, বাবা বাবা, আমি তোমার জন্য তামাক নিয়ে এসেছি বাবা। তুমি তামাক খাবো না? মা টাকা একটু দাও মা। না তুমি তামাক খাবো বাবা, তুমি তামাক তামাক খাবো। তামাক তুমি তামাক জানো না এমন মানব জমে। ভিক্ষা দাও মা। কে আছো মা? ভিক্ষা দাও মা। তুমি কে গো মা? আমি এক অন্ধ ভিখারি মা। একটু ভিক্ষে দেবে মা? হ্যাঁ মা দেবো বই। কেন দেবো না? একটু দাও। হ্যাঁ আমি ভিক্ষে নিয়ে আসি, একটু দাও মা। বলো মা। হ্যাঁ ভিক্ষে দাও মা, দিয়ে আসি। বাবা একটু বসো, আমি ভিক্ষেটা দিয়ে আসি। না মা একটু চাপ দিলাম। তোমার মঙ্গল করুন মা, ঈশ্বর তোমাদের মঙ্গল। তুমি একটু দাঁড়াও। হ্যাঁ আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে আসি। হ্যাঁ একটু দাঁড়াও। মা টাকাটা দিয়ে আসি। তুমি এটা করো। হ্যাঁ এটা করো। তুমি আমার মেয়েকে কি দিলে মা? ও এমন কিছু নয়, একখানা পুরনো কাপড় ছিল তাই দিয়েছি। ওটা পরবে ও। তোমার এত দয়া মা। তোমার একটা কথা বলবো মা। কি বলো না বলো। আজ দুদিন পেটে ভাত পড়েনি মা। আমার জাগরণ হোক মা। আমার খেতে চাইনি মা। আমার মেয়েকে এক মুঠো ভাত দাও। ওনাকে খেতে পারে না মা। আমার খেতে হবে না। আমার কষ্ট আমি সহ্য করে নেবো মা। শুধু আমার মেয়েটাকে এক মুঠো ভাত দাও মা। তুমি এমন করে বলছো কেন? আমি একটু ভাত দেবো নি? নিশ্চয়ই দেবো। কেন দিব না? একটু দাঁড়াও। হ্যাঁ একটু দাঁড়াও। আসো বসো মা, তোমরা বসো। বসো।
বাবা বাবা ও মা মা একটু ভাত দাও না। এই না নিয়ে যাও। আমি জল আনি খা। কাঁচা লঙ্কা দাও। এই নাও কাঁচা লঙ্কা খেতে হবে। আর একটু দেবো মা, আর একটু দিই। পেট ভরে খেলো, পেট ভরে ভাই তোমাকে একটু দেবো। খা 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 মা, পেট ভরে খেলো, খা। তুমি জল খা খা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মায়াছে আর আমি আছি, ভাবনা ক্রিয়া আছে আমার। আমাকে দুটো ভাত খেতে দেবে মা। আর 3-4 দিন হয়ে গেল মা, আমার পেটে ভাত পড়েনি। আমার পেটে ভাত পড়েনি। এই সংসারে আমার আপনার ভাত খাবে তো? আচ্ছা তোমাকে ভাত দিচ্ছি, তুমি না ঠিক আছে আমি খাবো। বাবা ও মা বলো মা, বলো একটু ভাত দাও না মা। আমি আজকে দুপুরে মাথা মুড়ি খেয়ে থাকবো, একটু ভাত দাও, আদিবার দাও। ঠিক আমি তাড়াতাড়ি চলে আসছি, আর আমার কি আসবো নেই তো জানি আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে। আমি এখন স্নান করে এসে ঝাড়ুমতি নিয়ে খেতে বলবো। তুমি রান্নাটা পেয়ে দাও, আমি কিন্তু অপেক্ষা করতে পারবো না। আমার ভাত রান্না করতে হবে না, আমি ভাত রান্না করেই রেখেছি। তার মানে তুমি কি না খেয়ে থাকবে? না খেয়ে থাকবো কেন, বেশি করে ভাত রান্না করে রেখেছি। আজকাল রোজই কিছু মানুষ ভাত ভাত করে কেঁদে এসে পড়ে, তাই জন্য আমি আজকাল একটু বেশি করেই রান্না করি, 8-10 জনের মতন। যা দিন দিন সংখ্যা বাড়তে বাড়তে যাচ্ছে,
খুব আকাল চলছে। তাহলে একটা কাজ করলে হয় না বলো? হ্যাঁ বলো, কি কাজ? তোমার মনে যে এত দয়া মা, আমি জানতাম না মা। আমি জানতাম তোমাকে দেখে মনে হচ্ছে সে ছোট্টবেলার মা, সেই ছোট্টবেলা। তুমি যখন তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনই চলে আসবে। তোমার মনে এত দয়া, আবার আসবো মা, আবার আসবো। করুণা পাতার জননী আমার। ফিরকি পায়, আমার তো কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, বছরের খাবারটা রেখে দিয়ে বাড়তি যা খাবার থাকবে গরিব দুঃখীদের মধ্যে দিয়ে দিলে কেমন হয়? খারাপ হয় না, ভালোই তো হবে। তা বলো কিভাবে দেবে? শুধু চাল দেবে না চালে ডালে মিশিয়ে খিচুড়ি রান্না করে? বলো না, তুমি বলো কেমন করে দিলে ভালো হয়। আমি বলি কি, চালে ডালে মিশিয়ে খিচুড়ি রান্না করে দিই। আর কি বলো তো, আমাদের সামনে বসে সকলে খাবে, এটা দেখতেও আমাদের ভালো লাগবে, তাই না? আর ওদের কি বলতো, রান্নার জায়গা কাঠ জোগাড় করে রান্নার হাঙ্গামাটা করতে হবে না, তাই না? হাঙ্গামা হবে না, কিন্তু এতে তো ভীষণ পরিশ্রম। কি পারবে সাধুমা? কোনো পরিশ্রম হবে না, আমি ঠিক পারবো। আমার মা সব পারবে, আমার মা সব পারবে। বাবা আছে, সব চিন্তা করবি গো, মা সব পারবে। ঠিক আছে, ঠিক আছে, তোমার সবে কালকে থেকে শুরু করে দাও। হ্যাঁ। বেশ তো, তাই হবে, কিন্তু একসাথে বেশি কিছু করো না। আচ্ছা, যখন যেমন লোক আসবে তখন তুমি তোমার রান্না চাপাবে, একদিকে ওরা খেতে থাকবে আর একদিকে তুমি তোমার রান্না চাপিয়ে যাবে। এইভাবে যতদিন ভাবে আমার বাড়ি চালিয়ে যাবো, বলো? ঠিক আছে, তাই হবে। তাহলে আমি দুধ দিয়ে আসি। দুধটা দিয়ে এসে তুমি। ওহো, সারুমা, শোনো শোনো, আর একটা কথা। বলো, তুমি কিন্তু অনেক রান্না করো না, ওই খিচুড়ি খাবো, সবাই মিলে ওই খিচুড়ি খাবো। কিন্তু সারুমাটা ছোট, ও খেতে পারে না গো, গরম খিচুড়িও খেতে পারে না, ওর জন্য একটু ভাত আর তরকারি। না বাবা, তা হবে কেন? আমি তোমাদের সঙ্গে খিচুড়ি খাবো বাবা। গরম খিচুড়ি তুমি না, আমি খিচুড়ি খাবো, আমার জন্য ভাত রান্না করতে হবে। ও মা, বুঝি বলো না খিচুড়ি খিচুড়ি। শুনছো? বলো না খিচুড়ি। বুঝি। আচ্ছা আচ্ছা, হবে কোন হবে কোন, খিচুড়ি খাবে। ঠিক আছে, ঠিক আছে, খুশি তো, খুশি তো? আচ্ছা সারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি রায়, মা শারদার রূপের ছাতা নয়ন ভরে যায়। কিছু দাও, কিছু ভালো।